नमस्कार बंधुरा आबारो चले एलाम एकटा छोट्ट नतून रेसिपि निये। आज आमी बानाबो दई पटल। दई पटल आमी किभाबे बानालाम चलुन देखा जाक। प्रथमे आमी पटलगुलोके निये निয়েছি। देखुन पटलगुलोके पुरो आमी काटिनी। देखुन माझे माझे सबुज शीरगुलो आछे और माझखान दिये आमी काट काट करे निয়েছি जाते मशलागुलो भेतरे ढोके पटलेर भेतरे। और एदिके पटलगुलो तो आमार केटे निये धोया हয়েই गेছে। तारपर एक मशलार पेस्ट तैरी करे निয়েছি। ओर मध्य आमी दिয়েছি पोस्त, सादा तिल, 1 इंची आदा, काँचा लंका दिए एक मिक्सिंग जारे आमी एक पेस्ट तैरी करे निलाम। एदिके कड़ाई तेल बसिए दिয়েছিলাম। तेलेर मध्य आमी सब पटलगुलोके एके एके छेड़े दिচ্ছি। एबार पटलगुलो भालो करे भाजते हबे। ओर मध्य आमी नुन दिइনি, आगे आगे आमी हलुद दिएছি। हलुद दिए भालोभाबे नेड़े नेड़े भाजते हबे जाते पुरो लाल करबेन ना, हालका लाल हबे तारपर तुले निते हबे। এই যে আমার পটলগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নিচ্ছি পটলগুলো। এইবার আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি এবার ফোড়ন কি দিচ্ছি চলুন দেখা যাক। ফোড়ন হিসাবে আমি দেবো গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে একটা ফোড়ন আমি দিলাম। আর এদিকে আমি সাদা দই নিয়ে নিয়েছি। দেখুন দইটা পুরো আমি যেরকম পটল নিয়েছি সেই অনুপাতে আমি দইটা নিয়েছি। এবার ফোড়নটাও দেখুন ভাজা ভাজা গন্ধ উঠে আসবে। তখন যে আমি যে পোস্ত পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটা ওর মধ্যে আমি দিয়ে দেবো। আর এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম। ওর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে আমি একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছি। এবার ওই দেখুন ওর মধ্যে আমি যে বেটে রাখা যে পোস্ত পেস্টটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম বাটির মধ্যে গুলে রেখেছিলাম সেটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে কষাতে হবে জিনিসটাকে। দেখুন কিভাবে আমি করছি। মশলা থেকে তেলটা পুরো উঠে এসছে মনে হচ্ছে। এবার ভেজে রাখা পটলগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম। পটলগুলো বেশ ভালোভাবে ভাজতে হবে, মানে মশলাগুলো যাতে পটলের ভেতর ঢোকে। তারপর আমি যে দইটা নিয়েছিলাম ওই দইটা ওর মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন পটলের ভেতর মশলাগুলো বেশ ভালোভাবে মিশে গেছে পটলের মধ্যে। এবার আমি দইটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দই দিয়ে আবার কষাতে হবে। এই পটলটাকে ভালোভাবে মেশাতে হবে। দেখুন কি সুন্দর লাগছে, খেতে তো অপূর্ব হয়েছিল বন্ধুরা। যদি বানিয়ে না থাকো অবশ্যই একবার বানিয়ে দেখো, আশা করি খারাপ লাগবে না। আমার বাড়ির লোকও খুব ভালোভাবেই খেয়েছে। তবে ওর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দইতে একটু চিনি দিলে মশলাটা নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে নুন চিনি ব্যালেন্সটা খুব সুন্দর হয়। দেখুন আমার কি সুন্দর ভাজা ভাজা তেল উঠে এসছে। এবার আমি অল্প গরম জল দেব, মানে বেশি ঝোল রাখবো না, অল্প একটু গরম জল দিয়ে পটলটার মধ্যে যাতে মশলাগুলো ভেতরে ঢুকে যায়, একটু পটলগুলোও সেদ্ধ হয়ে যায় সেই অনুপাতে আমি জলটা দেব। দেখো আমি ওই বাটি ধুয়েই ওই যে বাটিতে আমি মশলা নিয়েছিলাম ওই বাটি ধুয়েই আমি জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার পটলগুলোকে ঢাকা দিয়ে দিলাম। পটলগুলোকে ফোটার জন্য অপেক্ষা। এই যে পটলগুলো কি সুন্দর ফুটে উঠেছে। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। এবার আমি ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে আরেকটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাহলে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাকে জানিও। তা তোমাদের একটা লাইক আমাকে পরে রেসিপি বা ব্লগ বানাতে অনেকটাই উৎসাহ করবে। দেখো আমার রেডি হয়ে গেল দই পটল। তাহলে যারা বানাওনি অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখো। তাহলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবে কিন্তু। তাহলে আজ আসি, টাটা।